মানে মানুষের অবস্থা যখন খুবই খারাপ হয়ে যায়, সিরিয়াস অবস্থায়, তখন কিন্তু মানুষ হসপিটালে ভর্তি, তার আগে কিন্তু হসপিটালে ভর্তি হয় না কেউ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ও ভালোবাসায় এখন আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি আগের থেকে। আগে তো অনেকটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে, আপনাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করতে পারি নাই, বলতে পারি নাই। আমি সেই সিচুয়েশনে ছিলাম না, এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম যে আমি কথা বলার শক্তিটাও পাচ্ছিলাম না, এত অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাক, আল্লাহর মানে আমার সহায় হয়েছে দেখে আমি সুস্থ হয়েছি, বাসাতে এখন সুস্থ অবস্থায় বসে আছি। আর শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি, মোটামুটি সুস্থ, আরও সুস্থ হওয়া লাগবে। তো কি হয়েছে অবশ্যই সব বলবো আপনাদেরকে। আর এখন রেস্টে থাকতে বলছে ডাক্তার, তো রেস্টে আছি। আর রোদে যাওয়া তো যাবে না, নিষেধ করে দিচ্ছে। এই তো গরম লাগানো যাবে না, ঠান্ডা জিনিস খেতে বলেছে, ঠান্ডা জিনিস খাচ্ছি। আর এদিকে বমি করতে করতে তো অবস্থা খারাপ, গলার ব্যথা, খেতে পারছিলাম না। এখন গলার ব্যথাটা একটু কমছে দেখছি। আর এই তো কালকে সারা রাত ঘুমাইতে পারি না কাশির জন্য, এত পরিমাণে কাশি হয়েছে, ঠান্ডা লেগে গেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আম্মু এখানে কি করছে, এখানে শাক চলছে, তো স্যালাইন চলার জন্য ঠান্ডা লেগে গেছে, কারণ হাসপাতালে ভর্তি ছিল, স্যালাইন দিতে হয়েছে। এখানে হাসপাতালে মানুষ কখন ভর্তি হয় বলেন তো? বেশি সিরিয়াস যখন হয়ে যায় তখনই মানুষের কিন্তু হাসপাতালে ভর্তি করতে হয়, তার আগে কিন্তু হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না। আমরা পার্সোনাল ভাবে ডাক্তার দেখাইছিলাম, মেডিসিন ডাক্তার দেখায় কোনো কাজ হয় না, শেষে আমাদেরকে হাসপাতালে ভর্তি করতেই হয়েছে। এখানে পাটের শাক নিয়ে এসে হয়েছে। আমি হাসপাতালে থাকতেও আম্মুকে বলতেছি যে আমাকে পাটের শাক খেতে মন যাচ্ছে, যখন একটু খাওয়ার মানে একটু ইচ্ছা করলো তখন বললাম, কিন্তু আমি তাও খাওয়ার কোনো যে ইচ্ছা করলো, কিন্তু খাবো যে খাওয়ার শক্তিটা ছিল না। কিন্তু এই তো আব্বু এদিকে পাটের শাক এনে দিল, এখন খাইতে পারছি যেহেতু একটু, তো পাটের শাক এনে দিল। আর এদিকে তরমুজ আনলো, আবার আইসক্রিম আনলো। আমি আইসক্রিম খেতে চাইলাম, এই জন্য আইসক্রিম এনে দিল। কুশারের রস এনে দিল, কুশারের রসটা খেলাম। আর আইসক্রিম ফ্রিজে ঢুকায় রাখলাম, এখন খাবো না যেহেতু গলার ব্যথা, কালকে দিনে খাবো, এখন আর রাতে খাবো না। আমার পছন্দের আইসক্রিমে নিয়ে এসেছে, আপনাদের সাথেও শেয়ার করছে একটু পরে। তো এদিকে তরমুজ নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। কারণ আমাকে ঠান্ডা জিনিস খেতে বলেছে, এই জন্য ঠান্ডা জিনিস খেতে হবে। তরমুজ নিয়ে এসেছে। তো কি হয়েছিল আমি সব আপনাদেরকে পরে কোনো একটা ভিডিওতে ডিটেলসে বলবো। মন মানসিকতা অতটা ভালো নেই, কারণ নিজের কাছে কষ্ট লাগছে যে এত পরিমাণে অসুস্থ হয়ে যাব, মানে খারাপ লাগাটা প্রকাশ করার মতো না। কি আর করব এখন বলেন, কিছু করার নেই। আর এই তো গরমের ভিতরে ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য কষ্ট করে। অবশ্যই পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়ায়ও ভালোবাসা আর সাপোর্টে আপনারা একটু বেশি করে সাপোর্ট করবেন। আর কিছু বলার নেই, মানে অনেকটা ক্লান্ত, আর অনেক শরীরটা খারাপ ছিল, এখনও পুরোপুরি সুস্থ না। প্রায় 15 দিনের কাছাকাছি আমি এতটা অসুস্থ হয়ে গেছি। 28 রোজা থেকে আমি অসুস্থ, 27 রোজা রাত থেকে অসুস্থ ছিলাম। আস্তে আস্তে ঈদের দিন থেকে আমার শরীর আরও বেশি খারাপ। ঈদের দিন সকাল থেকে অবস্থা ঈদের দিনের সকাল থেকে অবস্থা একেবারে বেশি খারাপ হয়েছে। ঈদের দিন সকাল থেকে বমি, আরও মানে ঈদের দিন থেকে একদম খাওয়া দাওয়া টোটালি অফ হয়ে গেছিলো। কালকে থেকে খেতে পারছি, কালকে থেকে একটু খাওয়া দাওয়া করছি। মানে এতদিন আমি না খেয়েছিলাম, কি একটা অবস্থা, আমার এত অবস্থা খারাপ হয়েছে কি আর বলবো। তো অনেক কথাই আসছে, আপনাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করব। এখন সব এক ভিডিওতে শেয়ার করা সম্ভব না, কারণ এখন ফ্যান বন্ধ করে বসে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন ঘাম ঝরে ঝরে পড়ছে। আর আমাকে ডাক্তার প্রেশার নিতে নিতে নিষেধ করেছে, রেস্টে থাকতে বলছে। তো পরের কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। আর কষ্ট লাগার অনেক বিষয় আসছে, কী কারণে কষ্টটা লাগছে সেটা অবশ্যই বলবো, কি হয়েছে সেটাও বলবো আপনাদেরকে। তো এটাই আপনাদেরকে বলার জন্য আসলাম যে অনেক পরিমাণে অসুস্থ থাকার জন্য আপনাদের সাথে আমি এতদিন একটা ব্লগও শেয়ার করতে পারিনি, একটা কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো দোয়া রাখবেন আর ভালোবাসা রাখবেন, যেন সুস্থ থাকি, আরও সুস্থ হয়ে যায় পুরোপুরি, যেন একটু মোটামুটি না থেকে পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর ব্লগগুলো যেন শেয়ার করতে পারি, এটাই দোয়া করবেন। তো হচ্ছে আমি হাসপাতালেও ভর্তি ছিলাম, আর এখন এই তো কালকে আগের দিন বাসায় এসেছি বিকালে, আর এই তো এখন বাসাতেই আছি।
মানে মানুষের অবস্থা যখন খুবই খারাপ হয়ে যায়, সিরিয়াস অবস্থায়, তখন কিন্তু মানুষ হসপিটালে ভর্তি, তার আগে কিন্তু হসপিটালে ভর্তি হয় না কেউ সহজে, কেউ ইচ্ছা করে কিন্তু হসপিটালে ভর্তি হয় না। আমার অবস্থা এমনিতে আরও বেশি সিরিয়াস হয়ে গেছিলো, তখন কিন্তু হসপিটালে ভর্তি হতে হচ্ছে, আমি কিন্তু তাও হই নাই। পরে যখন লাস্ট স্টেজে এসে আমি পারিনি যখন নিজে, তখন বলছি যে হসপিটালে আমি ভর্তি হবো, আমাকে নিয়ে চলো। তখন জরুরিতে নিয়ে যাওয়াতে সাথে সাথে আমাকে হসপিটালে ভর্তি করে স্যালাইন দেয়, ইঞ্জেকশন দেয়, ক্যানুলাতে ইঞ্জেকশন দেয় আমাকে মানে বমি অফ করার জন্য। এতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর কিছু বলার নেই। তো পরে ভিডিওতে বলবো কি হয়েছে। তো সবাই তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দাঁড়ান আপনাদেরকে দেখাই কি আইসক্রিম এনেছে। তো এই তো দেখতে পাচ্ছেন শাহি মালাই আইসক্রিম নিয়ে এসেছে। এটা আমার খুবই পছন্দের একটা আইসক্রিম। আপনারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হাতের উপর বেশি চাপও দেওয়া যাচ্ছে না, কি আর করবো বলে। এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমটা এত মজা, কিন্তু আমার দুর্ভাগ্য আইসক্রিমও ঈদের দিন আব্বু আমাকে, আমি কি খাবো সেটা এনে দিয়েছে, আইসক্রিম এনে দিয়েছে। আইসক্রিম খেয়েও বমিয়ে, কারণ আমার পছন্দের জিনিস খেয়েও বমি, এত অবস্থা খারাপ হয়েছিল। তো এখন আইসক্রিম খাবো না, কালকে খাবো। আর এদিকে আবার শরবত গুলে রেখেছে আম্মু, ইসুবুলের ভুসি আর তোকমা দানা। তো এটাও খাবো, কিন্তু এখন খাবো কিনা দেখে কুশার রস খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা।